হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বিশেষ করে তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং বর্তমানে তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য আমি বাংলার গল্পের থেকে কয়েকগুলো সাজেশন তুলে নিয়ে এসেছি 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য। 2024 নয়, সরি, 2025 সালের ফাইনাল পরীক্ষার সাজেশন নিয়ে এসেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বিশেষ করে যে প্রশ্নগুলি ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে 5 মার্কের, সেই প্রশ্নগুলি সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে ফুল ইনফরমেশন, অর্থাৎ এই প্রশ্নগুলি তোমাদের আসার চান্স 100% বেশি, সেই রকম প্রশ্ন সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তোমরা 12 ক্লাসের বাংলার গল্প হচ্ছে 3টি। প্রথম নম্বর কে বাঁচায় কে বাঁচে, দ্বিতীয় নম্বর হচ্ছে ভাত, তৃতীয় নম্বর গল্প হচ্ছে ভারতবর্ষ, সৈয়দ মুজতবা আলী ইনি লিখেছেন। তো এই 3টি গল্প থেকে বাছাই করা তোমাদের 5 মার্কের কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরার অর্থাৎ দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমাদের এই সাজেশনগুলি দেওয়ার আগে আমি একটি কথা বিশেষ করে তোমাদের বলে রাখার চেষ্টা করি, যেটি কি হচ্ছে কি কয়েক বছর ধরে, অর্থাৎ 2023-24 কয়েক বছর থেকে দেখা যায় যে ভারতবর্ষ গল্প থেকে এখনো পর্যন্ত কোনো 5 মার্ক কোশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন এসে থাকেনি। 2024 সালে আসার ছিল কিন্তু আসেনি। তো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 3টা গল্পের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ গল্প পড়াটা হলো তোমাদের ভারতবর্ষ। কনফার্ম তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভারতবর্ষ গল্পটি থেকে একটি 5 মার্ক কোশ্চেন এসে থাকবে, এটা 100% কমন। এবং তার সাথেও তোমাদের ভাত এবং কে বাঁচাই কে বাঁচে এই গল্পগুলি থেকে দেখে যেতে হবে। এবং তোমাদের বিশেষ করে তোমাদের এবছর 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ভারতবর্ষ গল্পটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো সেই গল্পগুলি থেকে আমি তোমাদের কয়েকগুলি সাজেশন তুলে ধরার চেষ্টা করব। তো তাহলে সেই সাজেশনগুলি এক নজরে শুনতে থাকো এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি 5 থেকে 12 ক্লাসের অল বিষয়ের সাজেশন টিপস নিয়ে এসে থাকি, পারলে সাবস্ক্রাইব করে জানান। প্রথম নম্বর আমি তোমাদের যেটা রেখেছি, ফার্স্ট আমি ক্লাস 12-এর গল্পের মধ্যে, সমস্ত গল্পের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট গল্প যেটা রেখেছি সেটা হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ গল্পটি আমি সব থেকে ফার্স্টে রেখেছি, তাই ভারতবর্ষ গল্প থেকে যে কয়েকটি প্রশ্ন বলার সেই প্রশ্নগুলি এক মনে শুনো। প্রথম নম্বর তোমরা রাখবে, সেই সময় এলো এক বুড়ি, বুড়ির পরিচয় দাও। এবং এই গল্প সম্পর্কে লেখক যা বর্ণনা করেছেন বুড়ির সম্পর্কে সেটি সম্পূর্ণ সহকারে লেখো। এটি তোমাদের ভারতবর্ষ গল্পের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটি তোমাদের পরীক্ষায় আসার মতো। তাই আমার মত অনুসারে বলছে তুমি এটি বারবার প্র্যাকটিস করো এবং এখন থেকে তৈরি করে নাও যে ভারতবর্ষ গল্প থেকে যাই কোশ্চেন আসুক আমি এখান থেকেই কমন পেয়ে যাব। অর্থাৎ পড়ার বাইরে যা যথা থেকেই দিই, কিন্তু ভারতবর্ষ গল্প থেকে যোনখানেই দেবে একটি পড়া মাত্র রেডি করে রাখো সম্পূর্ণভাবে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি হলো। নেক্সট 2 নম্বর তোমরা যেটি রেডি করে রাখবে, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছেন, গল্প অনুসারে তা আলোচনা করো। মানে ভারতবর্ষ গল্প অনুসারে তা আলোচনা করো। আমার এই সাজেশনগুলি কয়েক বছরের প্রশ্ন উত্তর থেকে মিলিয়ে আমার লেখা রয়েছে, আমি খাতা দেখে আমি তোমাদের সেই সাজেশনগুলো বলছি। কারণ অন্য কোনো টিচার হয়তো বোর্ডে দেখিয়ে দিই, কিন্তু আমি বোর্ডে লিখবো না, আমি জাস্ট তোমরাকে বলে দিচ্ছি, শুনো, শুনলে অনেকটা প্রশ্ন এগিয়ে থাকে। তাই বিশেষ করে শোনার শক্তিটা ভালোভাবে রাখো। নেক্সট তোমাদের 3 নম্বর প্রশ্ন যেটি হচ্ছে প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, তার চেহারা ও পোশাকের পরিচয় দাও, তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুবই গুরুত্ব সহকারে এটি প্র্যাকটিস করে যাও, অবশ্যই পরীক্ষায় এসে যাবে। 3+2 5 মার্ক কোশ্চেন, বিশেষ করে তোমরা এটি প্র্যাকটিস করো। আর তোমাদের আরও অথবা যেটি দেওয়া থাকে
তোমাদের আরও দুটো গল্প থেকে আমি কিছু কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করছি, বেশি নয়, সেগুলো থেকে একটি বা দুটি প্রশ্ন দেবো। তো জাস্ট তোমরা ভালোভাবে ভারতবর্ষ গল্পটা প্র্যাকটিস করো। নেক্সট তোমাদের যে ফার্স্ট নম্বর গল্প যেটা রয়েছে কে বাঁচাই কে বাঁচে। তো কে বাঁচাই কে বাঁচে থেকে যে প্রশ্নটি দিচ্ছি সেটি হচ্ছে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি, কোন অপরাধের কথা বলা হয়েছে, বক্তার এই অপরাধের কারণ কি। এটি তোমাদের 2+3 মার্কের কোশ্চেন। তোমরা অবশ্যই 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা প্র্যাকটিস করে যাবে। আর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, কেমন যেন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট, এটিও করে যাবে। নেক্সট দিক শতধিক আমাকে বক্তা কে, তার চরিত্র সম্পর্কে পরিচয় দাও। এই চরিত্র সম্পর্কে পরিচয় দাও বিশেষভাবে করে যাবে, পরীক্ষায় আসার মতন প্রশ্ন। আর একটা সহকারে তোমাদের আমি বলে রাখি, তোমরা যে কোনো গল্পই পড়ো না কোনো, তোমাদের গল্পের দেখবে মূল ক্যারেক্টার, জন ক্যারেক্টার নিয়ে তোমাদের গল্পটি তৈরি হয়েছে, তার ক্যারেক্টার সম্পর্কে অর্থাৎ তার চরিত্র সম্পর্কে সম্পূর্ণ জানা উচিত। যেমন আমি তোমাকে অবশ্যই সহকারে আরও বলবো, তোমাদের যেটা নাটক রয়েছে, নাটকের যার মূল চরিত্র কেন্দ্র নিয়ে তার পড়াটা তৈরি হয়েছে, তার চরিত্র অবশ্যই ভালো করে পড়ে যাবে, না হলে অনেক বিপদে পড়বে, কারণ চরিত্র একটি না একটি দিয়েই থাকে, বিশেষভাবে আলোচনা করে পড়ে যাবে। নেক্সট তোমাদের যেটা আমি ভাত গল্প থেকে যে প্রশ্নটি বলার রয়েছে, সেই প্রশ্নটি হলো, যা আর নেই, ঝড় জল মাতলার গর্ভে ভেসে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটি কিভাবে উৎসবকে প্রভাবিত করে। এই দুর্যোগ সম্পর্কে যে সম্পূর্ণ ব্যবস্থাটা রয়েছে বা যা যা ক্ষতি হয়েছে কি কি না হয়েছে, সম্পূর্ণ সহকারে দুর্যোগ সম্পর্কে তোমরা পড়ে যাবে। আর এই দুর্যোগ থেকে কিছু না কিছু প্রশ্ন এসে থাকে। তো জাস্ট এটি তোমরা ভারতবর্ষ নয় সরি ভাত গল্প থেকে প্র্যাকটিস করবে। নেক্সট যে কোনো ভাত গল্পের যে কোনো একজনের চরিত্র অবশ্যই সহকারে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, কারণ ভাত গল্পের একজন চরিত্র অবশ্যই সহকারে পরীক্ষায় এসে থাকে। তো আমার মেন ফাইনাল সাজেশন 3টি চ্যাপ্টার থেকে অর্থাৎ গল্প থেকে 3টি গল্প থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দিলাম। তো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সাজেশনগুলো প্র্যাকটিস করতেই হবে, এমন একটি পড়ার নাম হলো ভারতবর্ষ। সেকেন্ড নম্বর তোমরা যেটি প্র্যাকটিস করবে সেটি হচ্ছে কে বাঁচাই কে বাঁচে। আমি তোমাদের কম পড়ার মধ্যে ছাত্রছাত্রীদের একটাই ভালো সাজেশন দিতে চাই বা মোটিভেশন দিতে চাই, যা ভাববে তোমরা যে কোনো দুটো গল্পকে ভালোভাবে প্র্যাকটিস করো, এমনভাবে তৈরি হয়ে নাও যে জনখান থেকেই তোমাদের প্রশ্ন এসে থাকুক আমি লিখতে পারবো, এমনভাবে নিজেকে তৈরি করো। আর সেই তৈরিটা তোমরা যদি ভালোভাবে করতে পারো, পরীক্ষায় যথা থেকে প্রশ্ন আসুক না কেন তুমি লিখতে পারবে। তো জাস্ট তুমি যথাসহকারে তুমি ভারতবর্ষ গল্পটা রাখো আর কে বাঁচাই গল্পটা রাখো। আর ভাত গল্পটা অনেক লম্বা, তাই ভাত গল্পটার জন্য হিউজ এমসিকিউর জন্য প্র্যাকটিস করো, জাস্ট তোমরা ভালোভাবে সফলতা পাবে। আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে প্রত্যেককে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।